নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের রাখি উপলক্ষে লেবু ইলিশ বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, ইলিশ মাছের লেবু ইলিশ। তার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, 3টে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি, 4 চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, 4 চামচের হাফ চামচ নুন নিয়েছি, 2টা লেবু পাতা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, বড় পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, হাফ কাপ সর্ষের তেল নিয়েছি, একটা গোটা লেবু নিয়েছি, চিনি নিয়েছি 4 চামচের হাফ চামচ। দেখুন আমার মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। দেখুন আমি যে পাত্রে রান্না করব সেটার মধ্যে আমি একবারে সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। এটার মধ্যে একবার মশলাটা বানিয়ে নিব। লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এখন হাতে একটু মেখে নিব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। সব দিকে সমানভাবে আমি লেবেল করে নিয়েছি। দেখুন আমি ননস্টিক কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। থালাটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এখন গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটা একটু উল্টে দিব। আমি কিন্তু নুন অ্যাড করিনি, নুনটা আমার মাছে মাখার মধ্যেই রয়েছে। আমি একটু নুনটা চেক করে তারপরে অ্যাড করব। এখন ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। গ্যাসটা আমার মিডিয়ামে আছে। দেখুন মানে আমার আরও 5 মিনিট হয়ে গেছে। আমি মোট 10 মিনিট রান্না করে নিয়েছি। একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার গ্যাসটা এখন হাই করে দিচ্ছি, দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লেবু রস দিয়ে দিচ্ছি। আমি মাছে যে নুন মেখেছি সেই নুনই আমার রান্নাটা হয়ে গেছে। নুন আমি অ্যাড করিনি। লেবু পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার লেবু ইলিশ তৈরি হয়ে গেল। আমি যেভাবে রান্না করলাম আপনারাও রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বলো দেবো? হ্যাঁ শুধু দেবে।